বাইরে যাওয়া বা ধরুন আপনি যখন হস্টেলে পড়াতে পাঠাচ্ছেন, ডিসিপ্লিন, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শেখাটাও খুব ইম্পর্টেন্ট। কালকে এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে কথা বলতে সেশনে, সেখানে অনেক মা বাবার সাথে কথা হচ্ছিল। তাদের প্রত্যেকেরই চিন্তা, কি খাবে, কীরকম খাবার দেওয়া হবে, ফ্রুটস চাই, আচ্ছা লন্ড্রি চাই, অনেক রকম অনেক ডিম্যান্ড। দেখবেন এইরকম ব্যাপারগুলো যে একটু করে অ্যাডজাস্ট করে নেওয়া, হয়তো ইনিশিয়াল টাইমেই সব কিছু করা সম্ভব না, কিন্তু এখন ইন্ডাকশন হয়ে গেছে, নিজে রান্নাও করা যায়, অনেক গরম জল করা যায়, অনেক কিছুই করা যায়। যার আমরা এটাও ভাববো যে আমরা যখন তাদেরকে ছাড়ছি, কিছু কিছু জিনিস তো তাদের শিখিয়েও ছাড়তে হবে, কারণ একা থাকতে গেলে অনেক কিছুই হতে পারে। তখন কিছু পড়ার টাইম, সেমিস্টার এসে গেছে, সে সময় যেভাবে হোক কমপ্লিট করতে হবে সেমিস্টার, তার মধ্যে যেভাবে হোক খাওয়া দাওয়া করতে হবে। তো এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার তাদের শেখা। হ্যালো এভরিওয়ান, সময় আপডেটসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের কখন ছাড়া উচিত, অর্থাৎ ওদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কোন সময়টা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই যে একটা হেলদি ডিস্টেন্স মেনটেন করা বা ডিটাচমেন্ট, হেলদি ডিটাচমেন্ট আমরা বলি, সেটা কিভাবে আমরা মেন্টালি প্রিপেয়ার হব। যে বিশেষ করে মাদের সমস্যা হয় যে সন্তানকে অন্য জায়গায় পড়তে পাঠানো বা কাজে পাঠানোর ক্ষেত্রে কোথাও আমাদের একটা মাইন্ড ব্লক থাকে। আমরা ভাবি যে আমরা যেখানে থাকি সেখানেই কাজ করলে সুবিধা হতে পারে, তার ক্ষেত্রেও সুবিধা হতে পারে, পরিবার পাশে থাকে এবং কোথাও মা বাবার টেনশনটাও থাকে না। সমস্যাটা হলো এখন একটা এমন সময় চলছে বা চাকরির বাজার এমন, সেখানে অর্থনৈতিক একটা খুব বড় জায়গা রয়েছে অর্থনীতির ক্ষেত্রে। তো অর্থনীতি মানে কিভাবে আমরা সেটাকে ওভারকাম করব, অর্থনীতি একটা নর্মাল ওয়েতে যাবে, যেহেতু একটা বিশ্বজুড়ে মন্দা চলে গেছে, কোভিড চলে গেছে, তারপর অর্থনীতির হালটা আমরা জানি সিচুয়েশনটা কীরকম। তো এখন এক্ষেত্রে আপনাদের যে কথাটা বলবো যে শুধুমাত্র যে অর্থনৈতিক সচ্ছলতার জন্য বাইরে যাওয়া সেটা না, বাইরে যাওয়া বা ধরুন আপনি যখন হস্টেলে পড়াতে পাঠাচ্ছেন, ডিসিপ্লিন, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শেখাটাও খুব ইম্পর্টেন্ট। কালকে এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে কথা বলতে সেশনে, সেখানে অনেক মা বাবার সাথে কথা হচ্ছিল। তাদের প্রত্যেকেরই চিন্তা, কি খাবে, কীরকম খাবার দেওয়া হবে, ফ্রুটস চাই, আচ্ছা লন্ড্রি চাই, অনেক রকম অনেক ডিম্যান্ড। দেখবেন এইরকম ব্যাপারগুলো যে একটু করে অ্যাডজাস্ট করে নেওয়া, হয়তো ইনিশিয়াল টাইমেই সব কিছু করা সম্ভব না, কিন্তু এখন ইন্ডাকশন হয়ে গেছে, নিজে রান্নাও করা যায়, অনেক গরম জল করা যায়, অনেক কিছুই করা যায়। যার আমরা এটাও ভাববো যে আমরা যখন তাদেরকে ছাড়ছি, কিছু কিছু জিনিস তো তাদের শিখিয়েও ছাড়তে হবে, কারণ একা থাকতে গেলে অনেক কিছুই হতে পারে। তখন কিছু পড়ার টাইম, সেমিস্টার এসে গেছে, সে সময় যেভাবে হোক কমপ্লিট করতে হবে সেমিস্টার, তার মধ্যে যেভাবে হোক খাওয়া দাওয়া করতে হবে। তো এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার তাদের শেখা। এবং হচ্ছে কি, আমরা মায়েরা বিশেষ করে বেশি রুম ধরুন মেসি হয়ে রয়েছে কিংবা খুব আনটাইডি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ভীষণ বকাবকি করি, কেন পরিষ্কার করছো না, ক্লিন করছো না। কিন্তু বিষয়টা হচ্ছে ওকে ক্লিন করতে দিন, ও ভাবনা চিন্তা করে যেভাবে কাজটা করবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাতে শেখা যাবে। মানে কোন জিনিসটা কোথায় রাখবে এটাও তো, মানে আমার একটা ডিসিপ্লিন নয় থাকলো যে আমরা বললাম যে এটা এখানেই রাখতে হবে, এখানেই করতে হবে, কিন্তু ইনোভেটিভভাবে ও যদি কিছু ভাবনা চিন্তা করে ছেলে মেয়েরা, তাহলে সেটার মধ্যেও তো কোনো রকম কোনো ভুল কিছু নেই। মানে আমার ইনস্ট্রাকশনটাই সারাক্ষণ ফলো করতে হবে, দিস ইজ নট ট্রু অ্যাট অল। কারণ ওকে ছাড়তে হবে, ওকে বড় হতে হবে, ওকে এমন হয়তো জায়গায় যেতে হলো, সেখানে হয়তো যে সুবিধাটা বাড়িতে পাচ্ছে, মাছ মাংস খেতে পাচ্ছে, সেখানে সেটা নেই, কিন্তু খাবার খেতে হবে। তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট, ছোট ছোট জিনিস যেগুলো ছেলে মেয়েদের শেখা উচিত, এবং এগুলো ওদেরকে কিন্তু একটা কনফিডেন্সটাও ওদের বাড়ায় যে আমি কাজটা করতে পারছি। দেখবেন হয়তো কোনো রান্না করে খুব হ্যাপি হয়ে বললাম আমি আজকে এইটা করেছি, শুনে আপনারও ভালো লাগলো। ডিসিশন মেকিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে জীবনে একটা কঠিন মুহূর্তে এলে আমি কী ডিসিশন নেব।
বিষয়টা হয়ে দাঁড়ায় ডিসিশন মেকিং ক্ষেত্রে আমরা মা বাবারা ইম্পোজ করি, এটা করতে হবে ওটা করতে হবে। অনেক বাচ্চাদের মধ্যেই তাই জন্য দেখবেন অনেকে সেরকম ডিসিশন মেকিংয়ের ক্ষমতা রাখে না, যেটা পরবর্তীকালে কাজের ক্ষেত্রে সুবিধা হয়, এবং তাদের যখন একটা ফ্যামিলি হবে, সংসার হবে, সেক্ষেত্রেও সমস্যা হবে, বিকজ তারা ডিসিপ্লিন ডিসিশন এই বিষয়গুলোর ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর। এবার অন্যের ওপর নির্ভরতাটা কিন্তু সমস্যার দিকে, মানে এখন যে সিচুয়েশন, আগে হয়তো আমরা অনেক সময় যেভাবে আমরা হয়তো আমাদের সময়টা গেছে, আমরা তাও কলকাতায় থেকে কাজকর্ম করেছি, যা করেছি, কিন্তু এদের এখন নিজেদেরকে থাকা, নিজেদেরকে ভাবা, কোনটা ঠিক হবে সেটা ভাবা, এটা ছেলে মেয়েদের উপর ছাড়তে হবে। এবং আমরা যদি এটা যতক্ষণ ভাবি যে আমার কন্ট্রোলে আছে, মানে আমাদের একটা ভীষণ ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, আমার কন্ট্রোলে আছে, আমি যা বলবো করবে, এটা ভুল ধারণা। কন্ট্রোলিং ব্যাপারটা কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না। সে একটা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, তাকে বড় করাটা রেসপন্সিবিলিটি। কন্ট্রোল মানে হচ্ছে তাকে একটা পজিটিভ বিহেভিয়ার শেখানো, ডিসিপ্লিন শেখানো, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা সুন্দরভাবে সাজিয়ে করতে পারি। কিন্তু তারপর তারা যেটা করবে বা তারা যে কাজটা করলো বা যেটা শিখবে, সেটা কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম জায়গা তৈরি করবে। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মেয়ে স্বাধীন হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই, কাজের ক্ষেত্রে অবশ্যই শিখছে, অনেক কিছু করছে, ঘরবাড়ি গুছিয়ে রাখছে, কি তারা নিজেদের মতো চলছে, তো এটাতে একটা আমাদেরও একটা শান্তির জায়গা। তো আমরা যা খুব বেশি চিন্তা করি, আমরা ভাবতে পারি যে ওকে ওর মতো ছাড়তে হবে। এবার অনেক মারা বাবা থাকে যে না, ছেলে খেতে পাচ্ছে না, আমি মাছ মাংস খাবো না, এটা আমি মানছি, এটা খুব অস্বীকার করার না। মা হয়ে গেলে বা বাবা হয়ে যাওয়ার পর এইগুলো মাথায় আসে, কিন্তু পরিস্থিতিটা ভাবুন যে ও হয়তো খাচ্ছে না তা না, হয়তো খেতে পাচ্ছে, অনেক সময় হয়তো খেতে পায় না, সেটাও একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সে যখন এখানে আসবে, সেটা দেখবেন খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো এটা আমাদের খুব আনন্দের জায়গা, একটি ছেলে মেয়ে যখন এইগুলো শেখে, এগুলো ওদের একটা স্বাধীন চেতা ভাবনাকে আরও, মানে স্বাধীন চেতা বলতে আমি নেগেটিভ হইতে বলছি না, মানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি, আমি নিজের ডিসিশন নিতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার কাজের একটা জায়গা আছে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং ডেভেলপমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।